আপনার কোনো বন্ধু কি আপনাকে পার্টিতে ডাকেনি? আর হয়তো আপনি আপনার পার্টনারকে কিছু একটা করতে বলছেন কিন্তু সে করছে না। আর সেটা নিয়ে আপনার খুব কষ্ট হচ্ছে, খুব রেগে যাচ্ছেন। মনে হচ্ছে যেন আমি এত কিছু করি, কেন আমার সাথে এরম হচ্ছে? এই চিন্তাগুলো, এই ফ্রাস্ট্রেশনগুলো আপনার শক্তি, আপনার এনার্জি সব শেষ করে দিচ্ছে, তাই না? একটা ছোট্ট জিনিস ট্রাই করলে কেমন হয়? একটা সিম্পল কথা, জাস্ট দুটো শব্দ, লেট দেম। ভাবছেন কি বলছি? লেট দেম মানে ওদের করতে দিন। যেটা করছে করতে দিন। আপনার বন্ধুরা আপনাকে পার্টিতে ডাকেনি? লেট দেম। ওদের ডাকতে দিন না। আপনার পার্টনার আপনার কথা শুনছে না? লেট দেম। শুনতে দিন না। কেউ আপনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে? লেট দেম। বলতে দিন। মেল রবিন্সের বলা এই ছোট্ট কথাটা, দ্য লেট দেম থিওরি, শুনতে খুব সিম্পল লাগতে পারে, কিন্তু এর মধ্যে এত শান্তি, এত পিস লুকিয়ে আছে যা আপনি ভাবতেও পারবেন না। এই থিওরিটা বেসিক্যালি দুটো সিচুয়েশনে কাজ করে। ফার্স্ট সিচুয়েশন, যখন কেউ এমন কিছু করছে না যেটা আপনি চান সে করুক। ইমাজিন করুন আপনি আপনার খুব কাছের কিছু বন্ধুদের জন্য সব সময় আছেন। তাদের জন্মদিনে সবার আগে উইশ করা, বিপদে পাশে থাকা, আপনি সব করেন। কিন্তু তারা যখন প্ল্যান বানায়, আপনাকে ডাকে না, আপনার ফোনের রিপ্লাই ঠিকমতো দেয় না। এবার কি হয়? আমরা কষ্ট পাই। আমরা ভাবি, ভাই আমি কি করলাম? আমরা ওদের পেছনে লাগি, কল করি, টেক্সট করি, জানতে চাই কেন এরম করলো। উই ট্রাই টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। আমরা চাই তারা আমাদেরকে পছন্দ করুক, আমাদের ইম্পর্টেন্স দিক। এখন থেকে এই সিচুয়েশনে জাস্ট একবার মনের মধ্যে বলুন, লেট দেম। লেট দেম নট ইনভাইট ইউ, লেট দেম নট টেক্সট ইউ ব্যাক। কেন? কারণ তাদের এই ব্যবহারটা, দিস বিহেভিয়ার ইজ ইনফরমেশন। এটা আপনাকে কিছু বলছে। বলছে হয়তো তারা আপনাকে ততটা ক্লোজ ভাবে না যতটা আপনি ভাবতেন। হয়তো এই ফ্রেন্ডশিপটা ওয়ান সাইডেড। আর এই সত্যিটা জানার পর আপনার কাজ ওদের পেছনে দৌড়ে তাদের মন জোগানো নয়। আপনার কাজ হচ্ছে ওই এনার্জিটা, ওই শক্তিটা যেটা আপনি ওদের পেছনে ওয়েস্ট করছিলেন, সেটা নিজের ওপর ইনভেস্ট করা। এই সত্যিটা অ্যাকসেপ্ট করে শান্তিতে থাকা। ইউ আর সেভিং ইউর এনার্জি ফর পিপল হু অ্যাকচুয়ালি ওয়ান্ট টু বি উইথ ইউ। আপনাকে যারাই, তার পেছনে দৌড়ে কোনো লাভ নেই। সো লেট দেম। এবার আসি সেকেন্ড সিচুয়েশনে, যখন কেউ এমন কিছু করতে চায় যেটা আপনি চান না সে করুক। একটা হুক আছে এখানে। ভাবুন আপনার অ্যাডাল্ট ছেলে বা মেয়ে এমন একজনকে বিয়ে করতে চলেছে যাকে আপনার একদম পছন্দ না। বা আপনার বেস্ট ফ্রেন্ড এমন একটা বিজনেসে টাকা ইনভেস্ট করতে যাচ্ছে যেটা আপনার মনে হয় পুরো লস প্রজেক্ট। এখন আপনি কি করবেন? চেঁচামেচি করবেন, ঝগড়া করবেন, বুঝিয়ে বুঝিয়ে হেঁটে যাবেন, কন্ট্রোল করার চেষ্টা করবেন। এই জায়গায় আবার মনকে বলুন, লেট দেম। লেট দেম ম্যারি দ্য পারসন দে ওয়ান্ট, লেট দেম মেক দ্যাট ইনভেস্টমেন্ট। আপনি ভাবছেন এটা কিভাবে হয়? আমি তো ওদের ভালোর জন্য চিন্তা করছি। অফকোর্স করছেন, কিন্তু আপনি কি ওদের জীবনটা বেছে দেবেন? না, ওদের ভুলগুলো, ওদের ডিসিশনগুলো ওদেরকে নিতে দিতে হবে। দ্য কনসিকুয়েন্সেস আর দেয়ার্স টু ফেস। যদি তারা ঠিক হয় তারা সুখী হবে, যদি তারা ভুল হয় তারা খাকবে, কিন্তু সেটা থেকে তারা শিখবে। ওই শেখাটা, ওই লেসনটা ওদের জন্য খুব দরকার। আপনি বারবার ওদের ভুলগুলো থেকে বাঁচিয়ে ওদের লাইফ কন্ট্রোল করে আপনি আসলে ওদের গ্রোথ, ওদের বড় হওয়াটা আটকে দিচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের শান্তি নষ্ট করছেন। আপনি তো ঝগড়া করে, টেনশন করে সে কাজটা ঠিক আটকেও পারবেন না, বরং সম্পর্কটা খারাপ হয়ে যাবে। তাই নিজের অ্যাডভাইস দিন, একবার বলুন, তারপর লেট দেম। অনেকেই ভাবতে পারেন যে লেট দেম বলা মানে হার মেনে নেওয়া, প্যাসিভলি সব কিছু অ্যাকসেপ্ট করে নেওয়া, কিন্তু সেটা একদমই নয়। লেট দেম ইজ নট অ্যাবাউট বিং উইক, ইট ইজ আ সাইন অফ ইমেন্স স্ট্রেংথ। এটা সেটা নয় যে কেউ আপনাকে অপমান করছে আর আপনি বলছেন লেট দেম। না, সেটা বাউন্ডারি সেট করার ব্যাপার। যদি কেউ আপনার বাউন্ডারি ক্রস করে, আপনাকে অপমান করে, তখন আপনি প্রোটেস্ট করবেন, নিজে সরে আসবেন। কিন্তু লেট দেম থিওরি হচ্ছে সেই সব চিন্তার সিচুয়েশনগুলো নিয়ে যেগুলো আসলে আপনার কন্ট্রোলের বাইরে। কে আপনাকে পছন্দ করলো বা করলো না সেটা আপনার কন্ট্রোলে নেই,
কে নিজের জীবনে কি ডিসিশন নিল সেটা আপনার কন্ট্রোলে নেই। মানুষ আপনাকে নিয়ে কি ভাবলো সেটা আপনার কন্ট্রোলে নেই। আর যে জিনিসগুলো আপনার কন্ট্রোলের বাইরে, সেগুলো নিয়ে চিন্তা করে সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করে আপনি শুধু নিজের মেন্টাল পিস, নিজের শক্তি নষ্ট করছেন। যখন আপনি বলছেন লেট দেম, আপনি আসলে নিজেকে বলছেন আই এম লেটিং গো অফ দ্য নিড টু কন্ট্রোল দিস। আমি এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার দায়িত্ব থেকে নিজেকে মুক্তি দিলাম। আর যতই আপনি এই প্র্যাকটিসটা করবেন, তত দেখবেন আপনার মন কত হালকা হয়ে গেছে। আপনার মধ্যে আর সেই ছটফটানিটা নেই, সেই অ্যাংজাইটিটা নেই। আপনার লাইফে অনেক বড় বড় প্রবলেম আসতে পারে, কিন্তু ডেইলি লাইফে আমরা যে ছোট ছোট জিনিস নিয়ে এত স্ট্রেস করি, তার 90% শুধু এই জন্য যে আমরা অন্যকে কন্ট্রোল করতে চাই। আপনার ইনলজ আপনাকে জাজ করছে, লেট দেম। আপনার কলিগস আপনার পেছনে কথা বলছে, লেট দেম। আপনি একটা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে, কেউ একটা বাজে কমেন্ট করলো, লেট দেম। আপনি শুধু একটা জিনিস কন্ট্রোল করতে পারেন, ইয়োর ওন রিয়াকশন। আপনার শান্তি, আপনার এনার্জি আপনি কোথায় দেবেন সেটা শুধু আপনার হাতে আছে। অন্য মানুষের কাজ, কথা বা চিন্তার ওপর আপনার কোনো হাত নেই। তাই পরের বার যখন এরম কোনো সিচুয়েশনে পড়বেন, যখন মনে হবে রেগে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, জাস্ট আস্তে করে একটা ডিপ ব্রেথ নেবেন আর নিজেকে বলবেন আমি এই সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারবো না, তাই লেট দেম। দেখবেন কি অসাধারণ একটা শান্তি পাবেন। আপনার কাঁধ থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। দিস ইজ গল্প, আ পার্সোনালাইজড পডকাস্ট। আর এই ছোট্ট কথাটাই হচ্ছে আপনার শান্তির চাবি। অন্যকে তাদের মতো থাকতে দিন, আপনি আপনার মতো শান্তিতে থাকুন।